জুলাই আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত আন্দোলনকারীদের চিকিৎসায় বাধা দেয় আওয়ামী লীগপন্থী স্বাধীনতা চিকিৎসক পরিষদের কয়েকজন চিকিৎসক। এছাড়া ছাত্রলীগের নেতাকর্মীরা অস্ত্রসহ হাসপাতালে ঢুকে আন্দোলনকারীদের পরিচয় জানতে চায়। জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালের 9ম দিনে সাক্ষ্য দেওয়ার সময় এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগের আবাসিক সার্জন ডাক্তার মুস্তাক আহমেদ। তিনি ছাড়া ওই হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার ডাক্তার মনিরুল ইসলাম এবং মিটফুড হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার মফিজুর রহমান আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন। এই মামলায় গ্রেফতার থাকা একমাত্র রাজসাক্ষী হওয়া আসামির সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের উপস্থিতিতে মঙ্গলবার বেলা 11:30টার দিকে 9ম দিনে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা বাধা প্রদান করেছে, অ্যাম্বুলেন্স চেক করেছে এবং যদি ছাত্র মনে হয় তারা তাদেরকে ঢুকতে দিতে চাননি। এরপরে তারা ভিতরে যে রোগীদের পরিচয় শনাক্ত করার চেষ্টা করেছে।